পৃথিবী তখন অন্ধকারে ঢেকে গেছে, কিন্তু সেটা রাতের অন্ধকার নয়, হৃদয়ের অন্ধকার। মানুষ একসময় এক আল্লাহকে চিনত, কিন্তু সময়ের সাথে সাথে শয়তান তাদের কানে ফিসফিস করতে লাগল, এই নেককার মানুষদের স্মৃতির জন্য মূর্তি বানাও। প্রথমে ছিল শুধু স্মৃতি, তারপর সম্মান, তারপর ইবাদাত। ধীরে ধীরে পাথরের সামনে মাথা নত হতে লাগল মানুষ। ক্ষমতাবানরা গরিবদের দমন করত, অন্যায় ছিল স্বাভাবিক, পাপ ছিল সংস্কৃতি। আকাশ দেখছিল, পৃথিবী সাক্ষী ছিল। আর তখনই আল্লাহ সিদ্ধান্ত নিলেন, একজন মানুষকে পাঠানো হবে। নূহ আলাইহিসসালাম দাঁড়ালেন। আমি রাজা নই, ধনীও নই, কিন্তু আমার কাছে আছে সত্য। বলতে লাগল। এই বৃদ্ধ এখনও থামেনি। ক্ষমতাবানরা বলল, তোমার অনুসারীরা তো গরিব। কিন্তু নূহ আলাইহিসসালাম জানতেন, সত্যের মাপকাঠি সংখ্যা নয়। তিনি কাঁদতেন, দোয়া করতেন, আল্লাহর কাছে অভিযোগ করতেন না, বরং আবেদন করতেন। অবশেষে নির্দেশ এলো, একটি নৌকা তৈরি করো, শুকনো জমিতে, পাহাড়ের পাশে, সমুদ্র ছাড়া। লোকজন হাসতে লাগল, এখানে কি বন্যা আসবে? কিন্তু কাঠ কাটা চলল, পেরেক বসানো চলল, নীরবে, দৃঢ়ভাবে। একদিন আকাশ বদলে গেল, মেঘ জমল অস্বাভাবিকভাবে, বৃষ্টি শুরু হল। কিন্তু শুধু উপর থেকে নয়, মাটি থেকেও পানি বের হতে লাগল, চারদিক পানি। নূহ আলাইহিসসালাম ডাক দিলেন, ঈমানদাররা, উঠে এসো। তিনি দেখলেন নিজের ছেলে দূরে দাঁড়িয়ে। হে আমার ছেলে, আমাদের সাথে ওঠো। ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহিসসালাম কাঁপা কণ্ঠে বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না। এক ঢেউ এসে তাদের আলাদা করে দিল। পানি আকাশ ছুঁয়ে গেল, পাহাড় ডুবে গেল, শহর ডুবে গেল, সভ্যতা মুছে গেল। নৌকা ভাসছে, ভিতরে অল্প কয়েকজন ঈমানদার। নীরবতা, শুধু পানির শব্দ। অবশেষে বৃষ্টি থামল, পানি কমল, নৌকা থামল পাহাড়ের চূড়ায়। পৃথিবী আবার শুরু হলো, কিন্তু ইতিহাস বদলে গেছে। ধৈর্য মানে ফলাফল দেখা নয়, দায়িত্ব পালন করা। নূহ আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন, সত্য বলো, যদিও মানুষ হাসে। সত্যে অটল থাকো, যদিও তুমি একা হও। 950 বছর যদি একজন নবী অপেক্ষা করতে পারেন, তবে আমরা কি সামান্য কষ্ট সহ্য করতে পারব না?